লিওনেল মেসি নামক ফুটবল জাদুকরের শেষ বিশ্বকাপ। আর কিছু লাগে বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে উঠতে? অথচ সেখানেই কিনা প্রথম ম্যাচে শক্তিমত্তায় পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে হারতে হলো আর্জেন্টিনাকে। এরপর সমীকরণ দাঁড়ায় আসরে টিকে থাকতে মেক্সিকোকে হারাতেই হবে। অথচ মেক্সিকানদের বিপক্ষে তর্ক সাপেক্ষে এই বিশ্বকাপের সবচেয়ে জঘন্য ফুটবলটাই খেলল আর্জেন্টিনা। ম্যাচের বয়স তখন 64 মিনিট। হাল ছেড়ে দিয়েছেন অনেক সমর্থকেই। ঠিক সেই সময় দেবদূত হয়ে আরও একবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে হাজির হলেন লিওনেল আন্দ্রেস মেসি নামের 5 ফুট 7 ইঞ্চির এক খেলোয়াড়। মেসির এই গোলটা কি আসলেই গোল? না, এটা কখনোই শুধু একটা গোল হতে পারে না। কারণ যে গোলে একটা দল এভাবে জেগে ওঠে, যে গোল বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকদের অক্সিজেন দেয়, সেটা কিভাবে শুধু গোল হতে পারে? সাধারণত বলা হয় পেশাদার ফুটবলার কোচদের আবেগ থাকতে নেই। হাজারো ব্যর্থতা সফলতায় স্নায়ু ধরে রাখতে হয় তাদের। অথচ মেসির গোলে কাল আর্জেন্টাইন শিবিরেই পেশাদারিত্বের এই সংজ্ঞা ধরে রাখতে পারল না। আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমার। তার চেয়ে বড় খবর, তিনি মেসির ছোটবেলার আদর্শ। মেসির গোলের পর নিশ্চিতভাবেই সবার চোখ ছিল মেসির উপরেই। 2 হাত মেলে যেন ফিনিক্স পাখি হয়ে উড়ে যেতে চাইলেন। সতীর্থরা তার পেছনে দৌড়াচ্ছেন অবিশ্বাস্য মুগ্ধতা নিয়ে। অথচ আরেক ক্যামেরায় দেখা গেল ডাগ আউটে চোখ থেকে অশ্রু ঝরছে পাবলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা খুব প্রচলিত আছে, মেসি তাকে উপেক্ষা করা সমর্থককেও একসময় ফ্যান বানিয়ে ফেলেন। তবে আজকের পর থেকে আরও একটি কথার প্রচলন হবে হয়তো, মেসি পেশাদার কোচকেও ম্যাচ চলাকালীন সময় আবেগাক্রান্ত করে ফেলতে পারেন। পাবলো এতটাই আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন যে ঠিকমতো দমও নিতে পারছিলেন না। সেই সময়ে তাকে একাধারে কিছু বলে যাচ্ছিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। হয়তো বলছিলেন, এখনই এতটা আবেগাক্রান্ত হয়ে পড়ো না, যেতে হবে আরও বহুদূর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।